জুলাই বিপ্লবের প্রায় 5 মাস হয়ে গেছে। একটু বসে যাবেন, একটু বসবেন সামনে থেকে। আচ্ছা, জুলাই বিপ্লবের 5 মাস হয়ে গেছে। যখন আমাদের শুনতে পাওয়ার কথা একটা একটা খুনি লীগ, জঙ্গি লীগ, কসাই লীগের বিচার শুরু হয়েছে, তখন আমরা শুনতে পাচ্ছি আমাদের সহযোদ্ধারা প্রতিদিন মৃত্যুর মুখে পতিত হচ্ছে। ভাইরা আমার, যখন শুনতে পাওয়ার কথা কসাই, খুনি, জঙ্গি, মোদির সঙ্গী খুনি হাসিনাকে ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশে ফিরিয়ে বিচার শুরু করার কথা, তখন আমরা শুনতে পাই আমাদের গত কয়েকদিনে এই আন্দোলনের বাসর কিল্লা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অন্তত 5 জন ভাই বোনকে হত্যা করেছে জঙ্গি লীগেরা। আপনারা জিজ্ঞাসা করবেন তারা যে হত্যা করেছে তার প্রমাণ কি? আপনারা দেখেছেন শাহবাগের কসাই অমির রহমান পিয়াল এবং নিষিদ্ধ ছাত্রলীগের সাদ্দাম তারা জুম মিটিং করছে, প্রকাশ্যে তারা বলছে জয় বাংলা বলে পাড়ায় মহল্লায় জুলাই যোদ্ধাদেরকে হত্যা করতে হবে। আমরা বলতে চাই প্রশাসনের কি কাজ ছিল? সাথে সাথে খুনি লীগ, জঙ্গি লীগ, কসাই লীগের প্রত্যেকটা ওয়ার্ড কমিটি থেকে শুরু করে কেন্দ্রীয় কমিটির প্রত্যেকটাকে ধরে ছেড়ে ঢুকানোর কথা ছিল। অথচ আমরা জানলাম 626টা সন্ত্রাসী ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিল। আজকে শুনি 626টা সন্ত্রাসী আর ক্যান্টনমেন্টে নাই। কারো কাছে জিজ্ঞাসা করব না, ডক্টর ইউনূস সাহেবের কাছে জিজ্ঞাসা করতে চাই। আজকে আপনাকে বলতে হবে ক্যান্টনমেন্ট থেকে 626টা খুনিকে ছেড়ে দিয়েছে কে? আপনাকে বলতে হবে। আমরা লজ্জায় মরে যাই। স্বরাষ্ট্রমন্ত্রীর বরাতে জানতে পারি কসাই কাদের বাংলাদেশে জুলাই অভ্যুত্থানের পর 3 মাস দেশে ছিল। স্বরাষ্ট্রমন্ত্রীকে সাংবাদিকরা জিজ্ঞাসা করছে, তিনি হেসে হেসে বললেন আপনারা কেন বলেন নাই? তাহলে তো অ্যাকশন নিতাম। আমরা যে স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে বলবো তাতেও আমাদের লজ্জা লাগে। সুতরাং স্বরাষ্ট্রমন্ত্রী চিনি না, আইন উপদেষ্টা চিনি না, খালি আমরা ডক্টর ইউনূসকে চিনি।